তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকের দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য মানুষকে সবাই খায় বাঙালির একটা সবাই ভোট দিয়ে বাঁধবেটা দিয়ে বলছিল নেই দড়ি নিয়ে আসতে বলুন। ভোটটা যেন সবাই আমরা দিতে পারি, ভোটটা যেন দিতে পারবেন, ভোট দিতে পারবেন, সুস্থ হবে যেন দিতে পারি, সেদিকটা দেখবেন। নিজের ভোট দিতে দেবেন যাকে ইচ্ছা তাকে। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকের দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য মানুষকে শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকের দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য, মানুষকে খেপিয়ে দেওয়ার বক্তব্য, মানুষকে ভুল বোঝানোর বক্তব্য যদি করে, আবার ক্যানিংয়ে বেঁধে রাখবো। আবার দ্বিতীয়বারের জন্য বলে রাখলাম, আজকে তার গায়ে লেগেছিল বলে সে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে সেদিন আমি যাইনি, দাঁড়িয়ে বলেছে যে শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, গণেশ এবং পরেশকে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করব। দেখেছেন, একবার এখানে যেই বলেছি গায়ে লেগেছে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করবে। তার মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একবার যদি আপনি মুখ খোলেন, একবার যদি আপনারা সত্যি কথাটা বলে দেন, ঝুলি থেকে সাপটা বের করে দেন, তাদের গায়ে লাগলেই তারা কেন্দ্রীয় সরকারের যে দুজন সংস্থা ইডি এবং সিবিআই কে আপনার বাড়িতে পাঠাবে। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকের দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য মানুষকে সবাই খায় বাঙালির একটা সবাই ভোট দিয়ে বাঁধবেটা দিয়ে বলছিল নেই দড়ি নিয়ে আসতে বলুন। ভোটটা যেন সবাই আমরা দিতে পারি, ভোটটা যেন দিতে পারবেন, ভোট দিতে পারবেন, সুস্থ হবে যেন দিতে পারি, সেদিকটা দেখবেন। নিজের ভোট দিতে দেবেন যাকে ইচ্ছা তাকে। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকের দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য মানুষকে আসলে কাপুরুষের মধ্যে ঢুকেছে। এখন নির্বাচন কমিশনের নিয়ম, এই নির্বাচন চলাকালীন তখন টোটালটা নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে পড়ে। আজকে শয়ে পুলিশকে পিছনে নিয়ে গিয়ে আগে পিছনে নিয়ে এসে আজকের মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় কথা বলেছে। আমি আপনার ফোনের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। প্রয়োজনে যে বড় কথা বলে গেছে নাকি আমাদের ব্যবস্থা করবে, ভোটের পর নাকি তৃণমূল কংগ্রেসদেরকে পিটবে, এলাকা ছাড়া করবে। আর আমরাও বলছি এই নির্বাচনে যা বিধানসভা ভোটে জিতেছি তার থেকে একটা হলেও বেশি ভোটে আমাদের মানুষ জয়লাভ করাবে, এবং তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম যে আজকে সে নাকি এখানকার মা বোনেদেরকে বলেছে ব্যবস্থা করবে, আমাদের তৃণমূল কর্মীদেরকে বলেছে পিটবে, মারবে, বিধায়ক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলেছে ব্যবস্থা করবে, এবং ওদের যারা কর্মীরা আছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তেড়ে আসছিল, আমাদের কর্মীরা মনে করলে আমরা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা আইন কানুনকে মানি। আমি আপনাদেরকে আবার বলছি, তার জামা প্যান্ট খুলে দিয়ে এখান থেকে ক্যানিং থেকে আমি তাড়া করবো।
এই চকলেট চকলেট গাড়ি হ্যাঁ ঠিক আছে, এটা গরু যেটা যা বড় যেটা বড় যেটা চলো। কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে আমি দেখি। আরে তোমার মালিক মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তো তোমার মুখ্য মালিক কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারতো না। এই চকলেট চকলেট গাড়ি হ্যাঁ ঠিক আছে, এটা গরু যেটা যা বড় যেটা বড় যেটা চলো। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকে দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিং এ, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিং এ এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য মানুষকে সবাই খায় বাঙালির একটা ঘড়ি দিয়ে বাঁধবেটা দিয়ে বলছিল মন্ত্রীও নেই, দড়ি নিয়ে আসতে বলুন পরেশকে। ভোটটা যেন সবাই আমরা দিতে পারি, ভোটটা যেন ভোট দিতে পারবেন, ভোট ভোট দিতে পারবেন, সুস্থ হবে যেন দিতে পারি সেদিকটা দেখবেন। নিজের ভোট দিতে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যে রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এটা বাস্তব। আজকে দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিং এ, সেদিনও বলেছিলাম, আজ